প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন করতে চাইছো বা রিনিউয়াল করতে চাইছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো, তোমাদের কলেজে যারা উঠেছো, 2024 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছো, তারা কখন আবেদন করতে পারবে এবং তোমাদের রিনিউয়ালও বা প্রসেস কী রয়েছে এবং কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি, দেখো, গত বছরে যারা কলেজে ফার্স্ট সেমিস্টারে যারা উঠে রিনিউয়াল করেছে বা নতুন আবেদন করেছে, এবার নতুন আবেদন বা রিনিউয়ালের মধ্যে ব্যাপারটি কি, তোমরা যারা 11-12 আবেদন করেছো তারা রিনিউয়াল করবে ফার্স্ট সেমিস্টারে উঠে। এই 11 এবং এইচএসে যারা করে নিয়েছো তারা ফার্স্ট সেমিস্টারের কলেজে উঠে রিনিউয়াল করবে, ঠিক আছে। এবং যারা নতুন আবেদন করবে তারাও কিন্তু করতে পারো, তার জন্য কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে। এবং কলেজের যে স্কলারশিপের ব্যাপারটি রয়েছে, কলেজের যে স্কলারশিপের টাকা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 3টে স্ট্রিম রয়েছে, বিএ, বিএসসি এবং বিকম। বিএসসিদের সব থেকে বেশি টাকা দেওয়া হয় এবং বিকম এবং বিএর একটু তুলনামূলক কম থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা কোন নাম্বারের ভিত্তিতে রিনিউয়াল করতে পারবে সেটি তোমাদের একটু জানিয়ে দিই। দেখো, নাম্বারের ভিত্তি হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের নাম্বার মিলিয়ে কিন্তু যে নাম্বারটি হবে সেটি কিন্তু 60% ওপরে তোমাদের রাখতে হবে। 60% ওপরে রাখলে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে বা রিনিউয়াল করতে পারবে, ওকে। তো 60% করতে তুমি যেই থার্ড সেমিস্টারে যখন পড়বে তখন তুমি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে মিলিয়ে 60% যদি তোমার থাকে, সেক্ষেত্রে তুমি থার্ড সেমিস্টারে অ্যাপ্লাই করলে এবং থার্ড সেমিস্টারে তুমি অ্যাপ্লাই করলে সেখানে তোমার ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে মিলিয়ে তুমি যে 60% রাখলে তার টাকা তোমার কিন্তু থার্ড সেমিস্টারে পেয়ে যাবে। আবার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে তুমি পরীক্ষা দিলে সেই নাম্বার মিলিয়ে 60% যদি পাও, আবার তুমি সেই ফিফথ সেমিস্টারে রিনিউয়াল করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের কিন্তু প্রসিডিওর চলে। তো তোমাদের পোর্টাল গত বছরে আমি তোমাদের দেখিয়ে দিই একটু, ঠিক আছে। তোমাদের পোর্টাল এখানে আমার ঢোকার রয়েছে, ঠিক আছে। এখানে দেখো যে আমাদের গত বছরে কী হয়েছিল, ফ্রেশ অ্যাপ্লিকেন্ট 2023 ওপেনিং ডেট ছিল 12/7/2023 থেকে 9/8/2024 ফ্রেশ যারা রয়েছে, ঠিক আছে। এবং রিনিউয়াল অ্যাপ্লিকেন্ট 2023 থেকে 2023-এ 12/7/2023 থেকে ক্লোজিং ডেটের কোনো টাইম ছিল না, ঠিক আছে, চলছিল। এবং ফ্রেশ কন্যাশ্রী ক্ষেত্রে এটা তো আমাদের এখন বিষয় নয় বলা। তো তোমাদের এইবারে 2024-এ যারা উঠেছো তাদের কবে থেকে পোর্টালে আবেদন করতে পারবে। তো এখনও পর্যন্ত তোমাদের কিন্তু পোর্টালে এখনও পর্যন্ত 2024-এর কোনো আপডেট দেওয়া হয়নি। আমি ঢুকেই এখানে বসে আছি, আমি সবসময়, তোমরাও দেখো, আমিও দেখতে থাকি, আপডেট যা পাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখনও পর্যন্ত তোমাদের কিন্তু পোর্টালে 2024-এর ওপেন করা হয়নি, বা মানে সেখানে তুমি রিনিউয়াল বা অ্যাপ্লিকেন্ট যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট যারা আবেদন করবে তারা কিন্তু এখনও করতে পারবে না 2024-এ। তো কবে থেকে স্যার হবে? দেখো, তোমাদের এ তো পুজো চলে এসেছে, এটি পুজোর মাস, তোমাদের অক্টোবর মাস চলছে। তোমরা নভেম্বর থেকে তোমাদের সচরাচর যা শুনতে পাচ্ছি, প্রবাবলি তোমাদের নভেম্বর থেকে পোর্টাল খুলে দেওয়া হবে এবং পোর্টালে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 2024-এ যারা আবেদন করতে চাও বা রিনিউয়াল করতে চাও, ঠিক আছে। তাই নভেম্বরে 24শে নভেম্বর, সরি 1 নভেম্বর থেকে তোমার নভেম্বর মাসে তোমার কিন্তু পোর্টালে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার, যে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টগুলো একটু যদি বলে দেন তাহলে খুবই উপকৃত হয়। দেখো, তোমাদের অ্যাপ্লাই করতে ডকুমেন্ট 2 ধরনের ডকুমেন্ট লাগে, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে, পার্সোনাল কিছু ডকুমেন্ট লাগে। আর একটা রয়েছে অ্যাকাডেমিক ডকুমেন্ট। অ্যাকাডেমিক ডকুমেন্টের মধ্যে থাকছে তোমার রেজাল্টের তোমাদের অবশ্যই রাখবে রেজাল্ট। তোমাদের সেই রেজাল্ট তোমরা স্ক্যান করে আপলোড করার জন্য তোমরা প্রস্তুত করে নেবে। এবং তোমাদের অ্যাড্রেস প্রুফ কিন্তু লাগছে, এবং তার সাথে তোমাদের লাগবে হচ্ছে ইনকাম সার্টিফিকেট এবং 1 কপি ছবি। এই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু ভালো করে জোগাড় করে রেখে দাও এখন থেকেই, ঠিক আছে। এবং তোমাদের কিভাবে অ্যাপ্লাই করবে, দেখো, প্রথমেই বলি, তোমরা যারা নতুন ফ্রেশ অ্যাপ্লাই করতে চাইছো তাদের বলবো তোমরা মোবাইলে কিন্তু ট্রাই করো না। মোবাইলে কোনো কারণবশত যদি আপলোডে গণ্ডগোল হয় বা কোনো সিলে মিস্টেক যদি হয়ে যায়, সেক্ষেত্রে তোমার কিন্তু স্কলারশিপের টাকা নাও পেতে পারো, অসুবিধা হবে। সেক্ষেত্রে বলবো তোমরা কোনো সাইবার ক্যাফে, নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লাই করে দেবে।
তারপর রিনিউয়ালটা তোমরা মোবাইল থেকে করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা গেল এই ব্যাপারগুলো? ঠিক আছে, তো তোমাদের আরেকটি জিনিস, তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারেই কিন্তু আবেদন করতে পারবে, পরবর্তী সেমিস্টারে কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না নতুন করে, তখন শুধু রিনিউয়ালই হবে। তাই এই কথাটা মাথায় রাখবে, যারা এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করনি তারা সমস্ত ডকুমেন্টস রেডি করে রেখে তোমরা কিন্তু যথাসময় আবেদন করে নেবে। ঠিক আছে, অ্যাপ্লাই করে নেবে। তো প্রসিডিওরগুলো তোমরা সাইবার ক্যাফে গিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, তো তোমাদের এই গেল, তোমাদের আমি বলে দিলাম যে কবে থেকে হবে, নভেম্বর থেকে। ডকুমেন্ট কী কী লাগবে সেটিও বলে দিলাম, এবং তোমাদের কারা কখন করতে পারবে, ঠিক আছে, সেগুলো আমি কিন্তু বলে দিলাম। যদি তোমাদের এর বাইরেও কোনো জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই আমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, আর আমি তোমাদের পার্সেন্টেজও বলে দিয়েছি যে তোমাদের 60% কিন্তু পার্সেন্টেজ রাখতে হবে। ঠিক আছে, আরেকটি জিনিস তোমাদের পার্সোনাল ডকুমেন্টে রাখতে হবে, সেটি হচ্ছে ব্যাংকের পাসবই। ব্যাংকের পাসবই কিন্তু জানোই তোমরা, সেটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ব্যাংকের পাসবই না দিলে তোমার কোন অ্যাকাউন্টে টাকা তো পাঠাবে সেই তো ডিটেলস দিতে হবে, তাই ব্যাংকের পাসবইয়ের অবশ্যই তোমরা কিন্তু রাখবে সামনে। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টগুলো পারলে এখন থেকে স্ক্যান করে রেখে দাও, বা সাইবার ক্যাফে এখন থেকেই তোমরা, এখন না গেলেও চলবে, তোমরা ডকুমেন্টসগুলো সামনে রাখবে ফাইলে। তোমরা যখন পোর্টাল ওপেন হবে বা যখন যবে থেকে ডেট দেবে আমি সেটা তোমাদের আপডেট করে দেবো, তোমরা সেই ডেট থেকে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে, এবং যারা রিনিউয়াল করতে চাইছো তারা রিনিউয়াল করে দেবে। ঠিক আছে, তো তোমাদের জিজ্ঞাসাবাদ থাকলে তোমরা করতে পারো। আজকের মতো ভিডিওটি এইটুকুই, পরবর্তী আপডেট আসলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।